বাধ্য করবেন না, কারণ আমরা সেই গৌসে পাকের লোক। আপনারা ভয় পান কেন? আপনারা ডরান কেন? আপনারা কাদের লোক? আমরা ওই নবীর লোক যে নবী আঙ্গুল মোবারকে ইশারা দিলে খোদার আসমান জমিন পর্যন্ত কাঁপে, তাদের উপর রাসূলের শাসন চলে। আমরা সেই গৌসে পাকের লোক যে গৌসে পাকের দরবারে বাদশা আসা পায়ে ধরে বসে থাকতো। এই বাংলাদেশের মতো বাদশা না, সারা পৃথিবীর খলিফা, বাগদাদের খলিফা গৌসে পাকের দরবারে যাইতো, পারমিশনই পাইতো না। বরবির সাহেব একবার একটা খেজুর গাছ ছিল ওনার খানকা শরীফের সামনে, বাড়িতে যাইতে উনি বাসায় ঢোকার সময় বারে বারে খেজুর গাছটা দেখতেন আর কইতেন, হে খেজুর গাছ তুই খুব বাড়ছস, খেলো না, মাথাটা খেলো না। উনি এই কথা কয়, মানুষ মনে করে তীরে কয় কি। এক গোয়েন্দা ছিল প্রধানমন্ত্রী, বাদশার যে বাগদাদের খলিফার যে প্রধানমন্ত্রী, তার কাছে গিয়ে কইল, হুজুর বাপ ভালো না, আপনার মনে হয় ধরটা নেমে দিব। ভাই কষ্ট কি আমার কেটে কাটবো, আমরা যে কেউ কাটবো কেলি গাছ বড় বিশ্বাস দেখছি খেজুর গাছের দিকে ছায়া ছায়া কয়, খেজুর গাছ তুই খুব বাড়ছস, খুব তাড়াতাড়ি মাথাটা হলাই দিন। আমি বুঝছি খেজুর গাছের কয় না, আপনি বুঝতে আছেন, কারণ আপনিও ওর সাথে বাড়াবাড়ি করতেছেন, বুঝলেন? এ কয়েন ফেলি তো মাপটা সাইতে কাম তো সাইতে লিছি গোসের পাকে জবান দিবে তুমি খালাস গেছে। চুরের বেশে বড় বিশ্বাস তুই প্রহরী রাখছে, রাতে চুরাই তো মারে সব বলতে ধরে লেছে ঝাপটায়, ধরে দেখে সুর কম্বল খুললা দেখে বাগদাদের করে দিবি। গৌসে পাক বলতেছি কি সুর কই? তো সুর আপনার পাশে বসা, তোমার সুর করিস, আরে তুমি নি সুর ধরা পড়ে গেছি, আল্লাহ রাস্তায় মাফ করে দেন। উনি বলছেন জুলুম করা যাবে না। আসলে আমরা কেন জালিমের সাথে হাত মিলাই না? আপনি আমি কখনো ইসলামী ফ্রন্ট ছাড়া আর কোনো দল করতে পারি না। কেন পারি না? যদি গৌসে পাকের আদর্শ মানেন। গৌসে পাক বাগদাদের খলিফা দেওয়া হাতিয়া নেন নাই, 10 জন মানুষ মাথায় করে হাতিয়ে নিয়েছেন, তাও ছিল স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা ছিল, 10 জন মানুষ গ্রহণ করে নিয়েছে। গৌসে পাক বলছেন এই হাদিয়া আমি খাই না। বলো কেন? গৌসে পাক শেষে একটা পুতলা যখন ঢিল মারলেন, সব রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো। বাদশাহ লজ্জিত হয়ে দরবার থেকে কাঁপতে কাঁপতে বিদায় হয়ে গেল। সুন্নিরা কখনো কোনো জালেমের লেজের ব্যক্তি করে নাই, করবেও না। যারা বলতে চান সুন্নিরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে, প্রস্তুত থাকুন। সুন্নিরা রাজপথে বেরিয়েছে, আগামীতে কোনো নির্বাচন করে সুন্নিরা দাঁড়ানো থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান করবো, কারণ লেজের ব্যক্তি করবেন না। প্রয়োজনে আমি অ্যাডভোকেট সাহেবকে আহ্বান করবো, ময়দান রেডি আছে, আপনি আহলে সুন্নাত থেকে দাঁড় হয়ে যান। আমরা আপনার জন্য গর্বিত। আপনার হাত রক্তে রঞ্জিত হয় নাই, আপনি রক্তে রঞ্জিত হয় না আপনার হাত, কারণ আপনি বুঝেছেন এদেশের কোনো আমার, এদেশের এমপি আমি, এদেশের মানুষের উকিল আমি, এদেশের মানুষ না থাকলে আমি এক পুরুষের চিত্র থাকার কোনো মানে হয় না। এজন্য আপনাকে ধন্যবাদ। সাথে সাথে প্রস্তাব করব, মাঠ রেডি আছে, প্রয়োজন আপনি ভিজিট করতে পারেন। আপনার মাধবপুর চুনারঘাটের মাঠ রেডি আছে, সুন্নির এক পায়ে দাঁড়িয়ে আছে, কেউ তাদেরকে ডাকবে, ঝুলি নয় সর্বস্ব দিয়ে তাকে সংসদে পাঠাবে। আমি আপনাকে আহলে সুন্নাতের পক্ষে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার প্রস্তাব করছি। সাথে সাথে আজকের আয়োজকদেরকে আমি শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমি আমার বাগদাদি কাফেলাকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে, আর বাগদাদি কাফেলা আছে মৃত্যু অবধি আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি দুঃখিত, সময় হয়ে গেছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।